জিল্লু কথা বলে আমার কণ্ঠ ব্যবহার করে, এটাই মনে হয় সব থেকে গুছিয়ে বলা হয়। তো ওইটা দেবার সময় আমার ফিল হয়েছে, ইফ আই ডোন্ট আরিয়ান মির্জাকে যদি আমি নিজে ওই রকম অন্তরে লালন না করি তাহলে আমার গর্বের মধ্যে আসবে না। সো আমার ডেলিভারিটা ওই রকমই হওয়া উচিত যেন আমি গর্ব প্রকাশ করছি স্যারের সঙ্গে থেকে, আরিয়ান মির্জার সহযোগী হিসেবে থেকে। এভরি মোমেন্ট আই এম এনজয়িং। সো আই এম সরি যে আমি ওরকম ডায়লগ দিতে পারছি না, কিন্তু আমি আসলে ডায়লগ মুখস্থ রাখি না। এটা শুধু এইরকম না, আমাকে যদি বলে এখন কেউ ইউটিউবের ডায়লগ দিতে, আমি পারবো না। আমি যদি এটার মধ্যে থেকে যাই তাহলে আমি পরের ডায়লগগুলো কীভাবে দিব? আমি তো আজকে যে ক্যারেক্টারটা করছি কালকে আমি এটার মধ্যে ভাবছি না, আমি পরবর্তী ক্যারেক্টারের প্রস্তুতির মধ্যে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি হয়তো বা ট্র্যাডিশনালি যেরকম মানুষ করে যে চরিত্রে যে ডায়লগগুলো দিয়ে সে খুব ফেমাস হয়ে যায় সেই ডায়লগগুলো মানুষ শুনতে চায়, বাট আই ডোন্ট লাইক দিস, বাট আই ডোন্ট ডু দিস। শ্যাম ভট্টাচার্য মনে হয় যিনি অভিনয় করেছেন, ওনার দেহের ভেতরের কণ্ঠটা আমি, পর্দার পেছনে আমি এটা বলতে চাই না, ওনার দেহের ভেতরে যে কণ্ঠটা আছে সেই কণ্ঠটা বাংলাদেশে আমি। জিল্লু শরীর নিয়ে উপস্থিত, জিল্লু কথা বলে আমার কণ্ঠ ব্যবহার করে, এটাই মনে হয় সব থেকে গুছিয়ে বলা হয়। যারা কিনা ভালোকে ভালো মন্দকে মন্দ বলার সাহস রাখে। এর বাইরে সব থেকে বড় প্রাপ্তি, আমি এক জায়গায় শিক্ষকতা করি, সেই শিক্ষকতা করি যেখানে সেই বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী যারা আছে তারা আমি বিশ্বাস করি তারা নিরঙ্কুশ আমাকে ভালোবাসে, এবং তাদের ভালোবাসাটা আমার দিকে তারা যখন তাকায় সেটা আমি প্রকাশ পাই। আমি তাদের তাকানোর মধ্যে প্রকাশ পায়, তাদের কথা বলার মধ্যে প্রকাশ পায়। ইন এভরি জেস্চার দে লাভ মি লট। এই ভালোবাসাটা আমি হয়তো বা শিক্ষক হিসেবে পাচ্ছি, কিন্তু এর বাইরে অভিনেতা হিসেবে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশনাল। মানে এটা হচ্ছে একটা ফুলকে ভালোবাসার মতো, যে দরকার নাই জীবনে এরকম ফুলকে ভালোবাসার, কিন্তু ফুলটাকে আমি ভালোবেসে নিজের গ্র্যাটিটিউড প্রকাশ করতে চাই, এক ধরনের আন্তরিক অভিনন্দন প্রকাশ করতে চাই। সেটা আমি জগন্নাথে বিশ্ববিদ্যালয় হিসেবে আমি সর্বত্রই এটা আমি পাই। আমার মনে হয় অনেক বেশি পাওয়া এটা। একসময় আমাকে জ্যাকসন ভাই হিসেবে ডাকতো, এরপরে আমাকে অন্যান্য চরিত্রে ডাকার চেষ্টা করেছে, কিন্তু জিল্লু যেহেতু অনেক বড় একটা সিনেমা, বড় পর্দায় যখন কিনা আমাকে তারা সাউন্ডে আইডেন্টিফাই করতে পেরেছে, ইয়া দিস ইজ আওয়ার গাই, এটা আমি এনজয় করার মতোই। তো আসলে বিষয়টা এরকম যে একজনকে আমি দেখি না চোখে, কিন্তু তার কণ্ঠ শুনে তাকে আইডেন্টিফাই করতে পারি। অ্যাবসেন্ট আমি, কিন্তু আমার কণ্ঠই আমার প্রেজেন্সকে নিয়ে আসছে, এটা একটা বড় পাওয়া। সত্যি জগন্নাথের স্টুডেন্টদেরকে আমি বলতে চাইবো, থিঙ্ক বিগ। আরিয়ান স্যার যেরকম করে ভাবেন সেরকম করে সবাই ভাবো। 11 একরের এই ছোট্ট একটা জায়গার মধ্যে ভেবে আসলে আকাশ দেখা যায় না যে ক্যাম্পাসে, সেই ক্যাম্পাস থেকে বড় কিছু ভাবনাটাও অনেক কঠিন হয়ে যায়। তারপরও এর মধ্যে যারা কিনা ভাবছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু যারা বড় স্বপ্ন দেখছে, জগন্নাথের মতো একটা ছোট জায়গায় থেকে সেই স্বপ্নটাকে লালন করা সম্ভব, কিন্তু পালন করা সম্ভব না। হয়তো জগন্নাথ বড় ক্যাম্পাসে যাবে, ছেলেমেয়েরা লালন যা করছে সেটাকে পালন করারও সুযোগ পাবে। জগন্নাথের স্টুডেন্টদেরকে আমি এইটাই বলবো, আপাতত যেটুকু তো আছি আমরা সেটুকুতে খুশি আছি, কিন্তু আমরা বড় স্বপ্ন দেখার জন্য ভুলে না যাই। বড়টা যেন যৌক্তিকভাবে একটা স্বপ্ন দেখি, যেন আমরা আমাদের রাইট নিয়ে একদম যুক্তি সহকারে কথা বলি, যে যুক্তি থেকে আমাদের শিক্ষক প্রশাসন কেউ আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না, দোষারোপ করতে পারবে না। জগন্নাথের ছাত্রছাত্রীদের প্রতি আমার একটাই চাওয়া, তারা যেরকম আছে সুন্দর সেরকম সুন্দর থাকুক, কিন্তু স্বপ্নটা বড় দেখুক, কারোর সাথে অযৌক্তিক দ্বন্দ্বে না গিয়ে যৌক্তিক একটা প্ল্যাটফর্মে যেন কথা বলা শেখে। এইটাই তো আলটিমেট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি যুক্তি দিয়ে তর্ক না করতে পারে তাহলে অন্যান্য ইনস্টিটিউটের ছেলে মেয়েদের সাথে আমরা তুলনাদিত কীভাবে করব? এটা ইম্পসিবল। আমার এক্সপেকটেশন এইটাই, জগন্নাথের ছেলেরা কথা বলবে, জগন্নাথের মেয়েরা কথা বলবে যুক্তি সহকারে এবং মুক্তির পক্ষে, এবং ছোট্ট একটা জায়গা থেকে বড় একটা জায়গার স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাবে। এইটাই তাদের প্রতি আমার আহ্বান।